তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে। এর আগে আল্লাহ তাআলা তাকে বিশেষ শান দান করেছিলেন, না হলে গাছ কেন তাকে সালাম, পাথর কেন তাকে সালাম দিবে, গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি। তার মানে জিনিসটা জানা ছিল এবং আল্লাহ তাআলা এটা যে সম্মান প্রদান করেছেন, তো এটা তার মুজিজা হিসাবে ঘটেছিল। কিন্তু 40 বছর বয়সে জিনিসটা মঞ্জরে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে এসেছে। তো সুতরাং কোনো কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, না হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিলে তো মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? তিনি কি 40 বছর বয়সেই প্রথমবারের মতো নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি তিনি সে সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব পরিপূর্ণ হয়নি, তার সৃষ্টির সকল ধাপও সম্পূর্ণ হয়নি? সম্প্রতি এ বিষয়টা নিয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে। কিছু মানুষ এটাকে কেন্দ্র করে কুফরের অভিযোগ পর্যন্ত তুলছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। এ কথাকে কেন্দ্র করে মাওলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন। সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থনও জানাচ্ছেন। এ প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকীদার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা সূচনা করছি। তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি, এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পন্ন হয়নি। এই কথাটা যেমনিভাবে সঠিক, একইভাবে কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে বা আত্মপ্রকাশ করেছেন, এ কথাও সঠিক। দুটো দুই বিবেচনায়, প্রথমটা হাকিকতের বিবেচনায় আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনায়। হাকিকতের বিবেচনায় তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন, অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো সম্পূর্ণ হয়নি। আর জুহুরের বিবেচনায়, প্রকাশের বিবেচনায় যদি বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে হিরা গুহায় তার উপর প্রথম ওহী এসেছে, তিনি প্রেরিত হয়েছেন, এ কথাটাও আমরা সত্য হিসেবে বিবেচনা করতে পারি। ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ শারহ মুশকিলিল আসার কিতাবের মধ্যে 5977 নম্বর বর্ণনায় এই আলোচনা এনেছেন। আপনারা চাইলে হানাফি মাযহাবের এই প্রখ্যাত ইমাম আকীদা শাস্ত্রের ইমাম আপনারা তার কিতাব থেকে ওটা দেখে নিতে পারেন। তো পুরো আলোচনার খোলাসা এই কথা দাঁড়াচ্ছে, আমরা আবারও রিপিট করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পূর্ণ হয়নি। তিনি ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি। আবার তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে। এর আগে আল্লাহ তাআলা তাকে বিশেষ শান দান করেছিলেন, না হলে গাছ কেন তাকে সালাম, পাথর কেন তাকে সালাম দিবে, গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি। তার মানে জিনিসটা জানা ছিল এবং আল্লাহ তাআলা এটা যে সম্মান প্রদান করেছেন, তো এটা তার মুজিজা হিসাবে ঘটেছিল। কিন্তু 40 বছর বয়সে জিনিসটা মঞ্জরে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে এসেছে। তো সুতরাং কোনো কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, না হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিলে তো মুশকিল। ফতোয়া সুনিশ্চিত ভিত্তির উপরে হয়, এটা ধারণার অনুমানের উপর হয় না। আর কুফরের অভিযোগের চাইতে তো বড় কোনো অভিযোগ হতেই পারে না। তো সুতরাং কাউকে আল্লাহর রাসূলের দুশমন, আহলে বাইতের দুশমন ইত্যাদি সাব্যস্ত করার আগে কথাগুলোর বাস্তবতা বুঝে নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন।